গুড আফটারনুন। এখন প্রায় 3:30 বেজে গেছে। সকালবেলা থেকে ব্লগ স্টার্ট করতে পারিনি, এই কারণেই অনেক রকম কাজবাজ ছিল। জানোই সাংসারিক জীবনে প্রচুর ধরনের কাজবাজ থাকে। আমার চ্যানেলেরও অনেকগুলো ভিডিও ছিল, সেগুলো এডিট করেছি। আরও বেশ কিছু জিনিস ভিডিও করেছি, তোমার দিদিদের ভিডিও বেশ রিলস বানিয়েছি, তার রিলস করেছি। সকালে ছেলের ঝামেলা ছিল, রান্নাবাড়া ছিল, অনেক কিছুই ছিল, যার জন্য ভিডিও করা হয়নি। তাই জন্য এখন বাজে 4টে, আবার এখন এখন থেকে ভিডিওটা শুরু করছি। আর এখন 4টে বাজে, মানে ছেলের স্কুলের টাইম হয়ে গেছে, ছুটির টাইম হয়ে গেছে। এখন দাদা যাবে আনতে ছেলেকে, আনার পরে দেখা যায় আবার আসলে আবার ঝামেলা আছে। আর আসলে ছেলের আবার জামা প্যান্ট খোলা ধোলা, খাওয়ানো দাওয়ানো অনেক ব্যাপার রয়েছে। তো ভিডিওটা আজকে স্টার্ট করলাম এখান থেকেই। চলো, এখনো পর্যন্ত খাইনি, এডিটিং বসেছে কটা থেকে বসে, সকাল থেকে। আজকের কাজ হয়নি, দাদা কাজে গেলে তো আর এডিটিং করতে পারে না। আজকের কাজ হয়নি, তাই জন্য আজকের কাজ হয়নি বলেই এডিটিং করেছে সকাল থেকে। বিকাল 4টে বেজে গেছে, এখনও শেষ হয়নি এডিটিং। তাই এডিটিং করে মাথা যন্ত্রণা করছে, শুয়েছিল। তার মধ্যে কারেন্টও চলে গেছিলো খানিকক্ষণ, এলো কারেন্ট, তারপরে শ্যুটটা শুরু করলো। আর আমি এইগুলো করে বসে আছি, আমারও অনেক। ঠিক আছে, তো চলো ভিডিওটা স্টার্ট করি। চলো, আবার চলে এলাম তোমাদের সামনে। এখন আবার যাব কিচেনে গিয়ে ওখানে আমি এখনও আমাদের কিছু খাওয়া হয়নি, তাই এখন যাব ভাত তার গরম করবো। সেই সকালে রান্না হয়েছিল, তারপর ছেলে আসবে এক্ষুনি, ছেলে এসে খাবে। তা চলো যাই রান্না করে। কি গো, আগে কোথাও যাচ্ছ নাকি? না, সেজে গুজে রয়েছো? সেজে গুজে সাজতে হচ্ছে শুধু শুধু? কি অবস্থা? ডাল রান্না করছে সেজে গুজে, দেখো। ডাল, এখানে মাংস আছে। ও, এদিকে মাংস আছে না, তাই জন্যই তো সেজেছি, মাংস হচ্ছে বলে। শুধু মাংস হচ্ছে, খাবে না? না, খাই না, না খেয়ে থাকি। ও, উপোস। দেখি একবার চেহারাটা। হ্যাঁ, বোঝা যাচ্ছে না খেয়ে থাকো। ঠিক, হ্যাঁ ঠিক ঠিক, একদম ঠিক। এটা আবার কিরকম রান্না? এটা সারাশি দিয়ে হাতা ধরে রান্না করতে হয়। এরকম করে? হ্যাঁ, কেন বলো তো, হাতাটা গরম হয়ে গেছে। আমি ধরতে গেছি, তাহলে হাতে ছেঁকা খেয়েছি, তাই জন্য এইভাবে রান্না করছি। 1:30 খাবে তো? আজকে বেশি কিছু রান্না করিনি। মাংস ছিল, ডাল, ওল ভাতে, আলু ভাজা, এই করেছি। টাইম হয়নি, বুঝেছ? ঠিক আছে, তাই খেতে গিয়ে বসে যাই। দাঁড়াও, ভাত বাড়বো, তরকা দেবো, হয়ে গেছে। আর করতে হয় না, গরম মাংস পুড়ে যাচ্ছে। হ্যাঁ, দেখো কি সুন্দর লাগছে এটা দিয়ে। ভালো লাগছে। ভাত বাড়বো। কি বলো? এটা কি বলো তো? এটা কি খাবে না? এখন তুমি তো খাবে না, দেখেই তো কেমন করছো। কি বিচ্ছিরি দেখতে। খাবে না, কিছু না, বিচ্ছিরি দেখতে। এদিকে বলছে আমাকে দেয় না। রান্না করে দিতে হয় এরকম করে, তখন সেই কবে কোন রান্না করেছে? কবে না, আজকে রান্না করেছি, কবে করিনি। ভাত বাড়ো তো, খাইয়ে দেবে। ভাত খেয়ে ঘুমাতে যাবে। ভাত খেয়ে ঘুমাবোই তো, আর ভাল লাগছে না আমার আর বাবা। বলো বাবা, 2 হাতে দুটো। হ্যাঁ, তুমি তো একটা হেল্প করবে না, চলে যেতে পারলেই বাঁচো। বেশ হয়েছে। আমি খেটে খেটে করবি না কিছু না। তুমি নিয়ে আসো, যাও। কোনটা? মানে চিকেন আছে। আমি পারবো না, সেটা সাঁচি দাও। পারবে না, আমি করি শুধু। জল টল নিয়ে বসবে না। মাংস আমাদের অ্যাকচুয়ালি মাংস কালকে হয়েছিল, এটা বাসি মাংস। চালাকি করে আজকের মাংস বলে চালিয়ে দিচ্ছে। আলু ভাজা করে, আলু ভাজা দিয়ে ডাল,
আর মাংস, ব্যাস। আবার কি বসি একটু। তুমি খাও না? আমি তো খাই না, এটা তোমার। ও তাই, ঠিক তুমি আছে। তো খেতেও জানো না। না, তোমাদের দাদার খাওয়া হয়ে গেছে, এখন চলে যাবে স্কুলে। স্কুলে থেকে ছেলেকে নিয়ে আসবে, তারপর আসার পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন আমি তো এগুলো পরে থাকতে পারবো না, চেঞ্জ করব। চলো টাটা। সব স্কুল থেকে এসছে, ড্রেস চেঞ্জ করবে, তারপর ভাত খাবে। ভাত খাবি তো? কি দিয়ে? মাংস। মাংস নেই। আমি খাবো, আমি জানি না। খাবি? মাংস যদি না থাকে, ওই এক শুয়ে পড়লো, যা চেঞ্জ কর, হাত পা ধো। তোমার জন্য আমার জন্য আবার করাবো? হ্যাঁ, আমার জন্য আবার নতুন করে করতে হবে। এখন রান্নাঘরে যাব, গিয়ে সব কিছু গরম টরম করবো, করে ওকে খেতে দেবো। আর নিজেও সেরকম কিছু খাওয়া হয়নি, ও এলে তবেই আমি খাই। আর এখন যাব, গিয়ে দুজনে একটু খেয়ে নেব। চলো যাই। সহ্য হচ্ছে না তোর? কি ছিল রে অমনি না শয়তান। ও খুলে দেখা হয়ে গেছে, দাও। যাই, এখন কিচেনে যাবো, এখন এগুলো গরম করব। তোমাদের সাথে পরে দেখা করব। আমি এখানে খাবার নিয়ে বসে গেছি। নে বাবাই, একটু আস্তে কর। আমি খাবার নিয়ে নিয়েছি, আলু ভাজা, ওটস, আর এখানে চিকেন আছে, ডাল আছে। ওই স্কুল থেকে এসে খেতে। আমাকে দেবে, মাখবো না। মাখবো না তো কোনো। কীভাবে খাবি তাহলে? আমাকে মাখবো না, আমি মাখবো তোমার ওর সব। দেখো সবাই কেমন ঝগড়া করে, ওর ঝগড়াটা শুধু দেখে না। আর এদিকে টিভি চলছে। এখানে আমরা খেতে বসেছি। চলো, খাওয়ার পরে তোমার সাথে আবার দেখা হচ্ছে। এক হাতে মোবাইল ধরে খাওয়া তো যায় না, তাই রাখতে হবে। এখন ছাদে চলে এসেছি, আর দেখো সন্ধ্যা হয়ে গেছে, অল্প অল্প আলো আছে, আর একটু বাদেই একদম অন্ধকার হয়ে যাবে। আর আমি এসেছি জামা কাপড় তুলতে। আজকের বেশি জামা কাপড় হয়নি, অল্প কটা জামা কাপড়, কারণ আগের দিন অনেক কাচাকুচি হয়েছিল, যার জন্য আজকের কম। সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই এলাম জামা কাপড়গুলো তুলে নিতে। আর এখানে একটা শাড়ি রয়েছে, এই শাড়িটা মায়ের শাড়ি, এটা নিয়ে যাব। শেষ হচ্ছে না শাড়ি। দেখি আমাদের গাছগুলোর কি খবর। গাছগুলো, এটা মনে হয় উচ্ছে গাছ হয়েছে, আর ড্রাগন গাছ, আর এখানে একটা পেঁপে গাছ হয়েছে, বেশ সুন্দর পেঁপে গাছটা। ভাবছি এটা তুলে নিচে লাগাবো। আর এখানে একটা ছোট্ট ড্রাগন হয়েছিল, ঝরে পড়ে গেছে। চলো এখন যাই, গিয়ে আবার ছেলের পড়াশোনা আছে, পড়তে বসবে।